পৃথিবীতে অসংখ্য নান্দনিক স্থাপনা রয়েছে, যা প্রাচীন থেকে আধুনিক, ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেলে তৈরি। যেমন চীনের মহাপ্রাচীর, মিশরের পিরামিড, ভারতের তাজমহল, ইতালির রোমান ফোরাম ও ট্রেভি ফাউন্টেন, বলিভিয়ার লাপাজ শহর, জাপানের উইস্টেরিয়া টানেল, ভিয়েতনামের হালং বে, দুবাইয়ের বুর্জ খলিফা এবং মক্কার রয়্যাল ক্লক টাওয়ার, যা স্থাপত্য শৈলী ও ইতিহাসের সাক্ষী। প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা। চীনের মহাপ্রাচীর, গ্রেট ওয়াল অফ চায়না, মানুষের হাতে তৈরি পৃথিবীর বৃহত্তম স্থাপত্য, যা চীনের উত্তর সীমান্ত রক্ষা করে। মিশরের পিরামিড, প্রাচীন বিশ্বের সপ্ত আশ্চর্যগুলির অন্যতম, যা স্থাপত্য ও প্রকৌশলের এক বিশাল নিদর্শন। তাজমহল, ভারতের আগ্রায় অবস্থিত ভালোবাসার প্রতীক এক অসাধারণ স্থাপত্য। রোমান ফোরাম ও প্যান্থিয়ন, ইতালির রোমে অবস্থিত প্রাচীন রোমান সভ্যতার নিদর্শন। আধুনিক ও স্থাপত্য শৈলীর নিদর্শন। বুর্জ খলিফা, সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন। মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, মক্কায় অবস্থিত এক বিশাল আকর্ষণীয় ঘড়ি, যা দূর থেকেও সময় দেখা যায়। বাইতুল আমান জামে মসজিদ, 14 একর জমির উপর নির্মিত এশিয়ার অন্যতম বৃহৎ ও নান্দনিক মসজিদ, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট সৌন্দর্য। হালং বে, ভিয়েতনামের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান। উইস্টেরিয়া টানেল, জাপানের ফুকুওকাতে অবস্থিত রঙিন ফুলের এই সুড়ঙ্গটি অসাধারণ। সালার দে উইগুনি, বলিভিয়ার বিশ্বের বৃহত্তম লবণাক্ত সমতল ভূমি, যা এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। অ্যান্টিলোপ ক্যানিয়ন, আমেরিকার অ্যারিজোনায় অবস্থিত অসাধারণ শিলা গঠনযুক্ত গিরিখাত। প্যাংগং লেক, লাদাখে অবস্থিত এই হ্রদ তার নীল জলের জন্য বিখ্যাত। ট্রেভি ফাউন্টেন, ইতালির রোমে অবস্থিত 3টি রাস্তার সংযোগের ফলে নির্মিত একটি ঝর্ণা। ভিল্লা, রোমের পিনসিয়ান হিলে অবস্থিত একটি বিশাল উদ্যান ও জাদুঘর। লাপাজ, বলিভিয়ার এই শহরটি
ওই অজানাকে জানার প্রবল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই মানুষ অজানাকে জেনে এসেছে। অনেক আশ্চর্য এবং অত্যাশ্চর্য বিষয় দেখে বিস্মিত, হতবাক এবং নতুন করে ভাবতে শিখেছে। আমাদের এই পৃথিবী সৃষ্টিকর্তার বানানো আরেক রহস্যের নাম। এই অজানা রহস্যময় বিষয়গুলো নিয়ে মানুষের চিন্তার শেষ নেই। তেমনি কিছু বিস্ময়কর স্থাপনা সম্পর্কে কিছু তথ্য থাকছে এই আর্টিকেলে। গ্রেট পিরামিড, তাজমহল, জিউসের মূর্তি, আলেকজান্দ্রিয়ার বাতিঘর, অলিম্পিয়ার দেবতা, আর্টেমিসের মন্দির, চীনের মহাপ্রাচীর সহ অসংখ্য রহস্য এবং আশ্চর্যজনক বিষয় রয়েছে পৃথিবীতে, যা হাজার হাজার বছর ধরে মানুষের মনোজগৎকে করে রেখেছে চিন্তিত, উদ্বেগ এবং বিষণ্ণ, আবার কখনো করেছে পুলকিত। সেই সব অত্যাচার্য বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। চলুন জেনে নেই বর্তমান সময়ে সেরা 10টি বিস্ময়কর স্থাপনা সম্পর্কে বিস্তারিত। তাজমহল। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক 1632 থেকে 1648 সালে, আবার অনেক ইতিহাসবেত্তার মতে সম্পূর্ণ কাজ সমাপ্ত হতে 1653 সাল পর্যন্ত সময়কাল প্রয়োজন হয়। তাজমহল হচ্ছে সম্রাট শাহজাহান কর্তৃক তার স্ত্রী মমতাজের স্মৃতির স্মরণে তার সমাধিস্থলে সুবিশাল অট্টালিকা। এটাকে শুধু অট্টালিকা বললে ভুল হবে, এটি এমন এক প্রাসাদ যা বর্তমান পৃথিবীর 7ম আশ্চর্যের একটি। এই প্রাসাদের নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সংমিশ্রণ ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিগুলি বেশি সমাদৃত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করে। বিস্ময়কর এই তাজমহলকে বলা হয় বিশ্ব ঐতিহ্যের সার্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ শিল্পকর্ম। এই শিল্পকর্মের প্রকৃত সম্ভাব্যতা বর্তমান সময়ের আধুনিক যন্ত্রপাতি দ্বারাও অর্জিত। চীনের মহাপ্রাচীর। খ্রিস্টপূর্ব 7ম শতক থেকে খ্রিস্টীয় 16শ শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য দৈর্ঘ্য প্রায় 21,193.8 এবং উচ্চতায় 5 থেকে 8 মিটার। প্রাচীরটি চওড়ায় প্রায় 9.75 মিটার। এই প্রাচীর পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনে। এই মহাপ্রাচীর তৈরি করা হয় চীনের উত্তর সীমান্তকে মঙ্গোলীয়দের হামলা থেকে রক্ষা করার জন্য। এই মহাপ্রাচীর নির্মাণ কাজ শুরু করেন চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াং খ্রিস্টপূর্ব
মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিং শি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাসাদটি সবচেয়ে বিখ্যাত। বেইজিংয়ের উত্তরে অবস্থিত প্রাসাদটি বর্তমানে সবচেয়ে বেশি অক্ষত রয়েছে এবং এর কিছু অংশ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। চীনের মহাপ্রাচীরের কিছু অংশ সংরক্ষণ ও পুনর্নির্মাণ করা হলেও বেশিরভাগ অংশ কালের গর্ভে চলে গেছে। তবু এই বিস্ময়কর স্থাপনা দেখতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন লাখ লাখ পর্যটক ভিড় করে চীনের উত্তরাঞ্চলের এই মহাপ্রাচীরে। আইফেল টাওয়ার প্যারিসের সেইন নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত পৃথিবীর অন্যতম সেরা আশ্চর্যজনক নিদর্শন। গুস্তাভ আইফেল 1889 সালে এটি নির্মাণ করেন, যার উচ্চতা 1050 ফুট। টাওয়ারটি নির্মাণ করতে মাত্র 300 জন শ্রমিকের লেগেছে 2 বছর 2 মাস 2 দিন। আইফেল টাওয়ার 1940 সালের আগ পর্যন্ত গোটা বিশ্বে 300 মিটার উচ্চতা সম্পন্ন হওয়ার গৌরবে ছিল বিশ্বের সবচেয়ে উচ্চতর টাওয়ার। সূর্যাস্তের পর প্রতি ঘন্টায় 5 মিনিট করে 20,000 বাল্বের আলোক ছটায় বর্ণিল শোভাযাত্রায় আইফেল টাওয়ারের অনুরূপ সৌন্দর্য ধারণ করে, যা পর্যটকদের মুগ্ধ করে তুলে প্রতিভা। আইফেল টাওয়ারকে করে দেওয়ার জন্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠন থেকে হুমকিও এসেছে অনেকবার। তবুও এই বিস্ময়কর স্থাপনা টিকিয়ে রাখার জন্য রয়েছে বহু স্তরের নিরাপত্তা বেষ্টনী। এত নিরাপত্তার মাঝেও পর্যটকদের জন্য নির্দিষ্ট কিছু বাধ্যতামূলক বেষ্টনী অতিক্রম করে এর বিস্ময়কর সৃষ্টি অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে। বুর্জ খলিফা 2004 সালে দুবাইয়ে নির্মাণ কাজ শুরু হওয়া বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু এবং অত্যাধুনিক ভবন হচ্ছে বুর্জ খলিফা, যার নির্মাণ কাজ শেষ হয়েছে 2009 সালে এবং উদ্বোধন করা হয়েছে 2010 সালে। এর উচ্চতা 828 মিটার। বুর্জ খলিফা এমন এক সুউচ্চ প্রাসাদ যার নিচতলা থেকে উপরতলার তাপমাত্রা পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস। টাওয়ারটি তৈরি করতে খরচ হয় প্রায় $1.5 বিলিয়ন মার্কিন ডলার। ভবনের লিফটের অধিকাংশ লিফটের ঘন্টায় গড় গতিবেগ 40 কিলোমিটার। ভবনটি করতে প্রতিদিন প্রায় 1000 থেকে 12,000 শ্রমিক নির্মাণ কাজে অংশগ্রহণ করছে। ভবনটি বিভিন্ন উৎসবে রঙিন সাজে সজ্জিত হয়, যা পর্যটকদের আকর্ষণ করার অন্যতম উপলক্ষ। আয়া সোফিয়া খ্রিস্টপূর্ব 307 সালের দিকে বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টিনিয়াস বাইজেন্টাইন বেসিলিকা হিসাবে আয়া সোফিয়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। তৎকালীন সম্রাট কনস্টান্টিনোস
কনস্টান্টাইনের নামানুসারে কনস্টান্টিনোপল শহরে এই ধর্মীয় পবিত্র জ্ঞান চর্চার চার্চটি স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়, যা বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল শহর নামে পরিচিত এবং পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে মুসলিমদের দখলে রয়েছে। হায়া সোফিয়ার স্থাপত্যশৈলী জনমানে হাজার বছর ধরে বিস্ময়ের সৃষ্টি করে আসছে। এর স্থাপত্যকর্ম সূর্য মিনার, গম্বুজ, স্বর্ণের টাইল, মহামূল্যবান পাথর ছড়ায়, যাতে বিস্ময়ে অভিভূত হতে বাধ্য দর্শনার্থীরা। দিনের বেলায় সব দুটি প্রবেশ করলে ভেতরে থাকা কাঠ আর স্বর্ণের টাইলগুলো মনে ত্রিভুজ ছড়ায়, যাতে বিস্ময়ে অভিভূত হয়ে যায় দর্শনার্থীরা। এই দুটি হাজিয়া সোফিয়ার আধ্যাত্মিক আলো বলে ত্রয়োদশ শতকে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে সংঘটিত ক্রুসেডে হাজিয়া সোফিয়া কিছু সময়ের জন্য রোমানদের দখলে চলে যায়। পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে অটোম্যান সম্রাট হাকিম সুলতান কনস্টান্টিনোপল দখল করেন। অটোমানরা কনস্টান্টিনোপলের নতুন নাম দেয় ইস্তাম্বুল। সে সময় আবারও বিপর্যয়ের মুখে পড়ে বাইজেন্টাইনদের প্রধান প্রার্থনালয় হাজিয়া সোফিয়া। পরবর্তীতে অটোম্যানরা এই স্থাপত্যে বেশ কিছু পরিবর্তন সাধন করে তা মুসলিমদের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত করে। স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকার স্বাধীনতার 100 বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে ফ্রান্সের জনগণের পক্ষ থেকে আমেরিকার জনগণকে দেওয়া উপহার হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। এটি উচ্চতায় 151 ফুট, বেদি সহ উচ্চতা 305 ফুট। সুবিশাল এই ভাস্কর্যের নাকের দৈর্ঘ্য 9 ফুট 6 ইঞ্চি এবং এর দুই কানের মধ্যবর্তী দূরত্ব 10 ফুট। 2 লাখ কেজি ওজনের এই মূর্তিটির পুরোটাই তামা দিয়ে তৈরি। স্ট্যাচু অফ লিবার্টি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড 1886 সালের 28 অক্টোবর স্ট্যাচু অফ লিবার্টি উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্র সরকার 1924 সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে। স্ট্যাচু অফ লিবার্টির মুকুটে আছে 7টি কাঁটা, যা সূর্য, 7 মহাদেশ বা 7 সমুদ্রকে নির্দেশ করে। এর পায়ের কাছে পড়ে থাকা ভাঙা শিকল যুক্তরাষ্ট্রের দাসপ্রথা রহিতকরণের প্রতীক। সিডনি অপেরা হাউস 1959 সালে সিডনি অপেরা হাউসের নির্মাণ কাজ শুরু করে 1963 সালে 26 জানুয়ারি অস্ট্রেলিয়া দিবসে উদ্বোধন করার কথা থাকলেও কাজ সমাপ্ত শেষ হতে হতে 1973 সাল পর্যন্ত সময় লেগে যায়। ফলে $7 বিলিয়ন নির্মাণ ব্যয় ধরা হলেও সর্বমোট ব্যয় হয় $102 বিলিয়ন। প্রশান্ত মহাসাগরের পারে প্রায় 4.5 একর জায়গার উপর নৌকার পাল আকৃতির স্থাপনাটি সগৌরবে দাঁড়িয়ে আছে আধুনিক স্থাপত্য শৈলীর দিকপাল হয়ে।
স্থাপনাটির দৈর্ঘ্য 600 ফুট ও প্রস্থ 394 ফুট। সমুদ্র পৃষ্ঠ থেকে স্থাপনাটির সর্বোচ্চ স্থানটির উচ্চতা 213 ফুট, যা প্রায় 22 তলা ভবনের সমান উঁচু। এই হাউসটি বহুমুখী শিল্পকলা প্রদর্শনের মঞ্চ বলা যেতে পারে। এর মধ্যে আছে একাধিক মিলনায়তন ও অনুষ্ঠানের স্থান। এসবের মধ্যে সবচেয়ে বড় অংশে আছে কনসার্ট হল। এর ধারণ ক্ষমতা প্রায় 2700 জন। এছাড়াও এতে রয়েছে প্রায় 1507 আসনের অপেরা থিয়েটার, 544 আসনের ড্রামা থিয়েটার, 398 আসনের প্লে হাউস ও 400 লোক একসঙ্গে কাজ করার মতো একটি স্টুডিও। খাবার, জায়গা ও কেনাকাটার জন্য বেশ কিছু দোকানও আছে এই অপেরা হাউসে। মিশরের পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের অন্যতম একটি বিস্ময়কর স্থাপনা। প্রাচীন মিশর শাসন করতেন ফারাও। প্রাচীন মিশরীয় শাসক বা রাজা তাদেরকে কবর বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো। ফারাওদের সমাধিস্থ করা হতো পিরামিডের একেবারে কেন্দ্রে এবং পিরামিডের জটিল স্থাপত্য শৈলী দ্বারা এ সকল সমাধিকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হতো। মিশরীয়রা মনে করত ফারাওরা মৃত্যুর পর মৃতদের রাজা হিসাবে নতুন দায়িত্ব পালন করে। পিরামিড হল ফারাওদের পুনর্জন্মের প্রবেশদ্বার। ফারাওদের মৃত্যুর পর তাদেরকে সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বপ্নে বাস করবে। সেই জন্যই মৃত ফারাওদের দেহ মমি করে পিরামিডের ভেতরে সংরক্ষণ করা হতো। সেই মমির সাথে দেওয়া হতো অজস্র মণি, মুক্তা, হীরা, জহরাত সহ মহামূল্যবান সম্পদ। এই সম্পদগুলোকে রক্ষা করার জন্য পিরামিডের ভিতর বেশ কঠিন গোলকধাঁধার ফাঁদ পেতে রাখা হতো, যেন অন্য কেউ এসব সম্পদ আত্মসাৎ করতে না পারে। মিশরে ছোট বড় 75টি পিরামিড রয়েছে। পিরামিডের স্থাপত্য শৈলী এতটাই জটিল ও দুঃসাধ্য যে আধুনিক বিশ্ব সেই প্রাচীন আমলের স্থাপত্য কিভাবে তৈরি করা হয়েছে সে ব্যাপারে সঠিক কোনো ধারণাই চিন্তা করতে পারছে না। পিরামিডের নির্মাণ রহস্য এখনো পুরো পৃথিবীর মানুষের কাছে বিস্ময়। বারমুডা ট্রায়াঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির একটি বিশেষ অঞ্চল। এই অঞ্চলের এক কোণে বারমুডা দ্বীপ আর অন্য দুই প্রান্তে মায়ামি বিচ ও পুয়ের্তো রিকোর সান জুয়ান এবং বাকি পাশে ফ্লোরিডা অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1945 সালে 5 ডিসেম্বর 5টি টিবিএ অ্যাভেঞ্জার উড়োজাহাজ এবং একটি উদ্ধারকারী উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। সেই থেকে বারমুডা ট্রায়াঙ্গল রহস্য কথাটি পৃথিবীব্যাপী প্রচলন শুরু হয়। এরপরও বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ সেখানে নিখোঁজ হয়েছে। এই জাহাজ উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার রহস্য এখনো অমীমাংসিত। সেই অঞ্চলে কম্পাস কাটা চৌম্বকীয় উত্তর
ক্যারিবীয় অঞ্চলে এই পার্থক্য কম্পাস কাঁটায় প্রায় 20 ডিগ্রি। ভৌগোলিক এই অবস্থানের কারণে সেখানে চৌম্বকীয় আবেশ কিংবা পানির ঘূর্ণনের বলের কারণে সেই স্থান অতিক্রমকালে নিখোঁজ হওয়া কোনো জাহাজেরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, যা এক মহাবিস্ময়। অনেকেই মনে করেন এই বারমুডা ট্রায়াঙ্গল শয়তানের ঘাঁটি, আবার কেউ কেউ ভাবেন ভিন গ্রহের প্রাণীদের প্রবেশদ্বার। সর্বপ্রথম এই বারমুডা ট্রায়াঙ্গল আবিষ্কার করেন আমেরিকার নাবিক কলম্বাস। তার বর্ণনা মতে তার জাহাজের নাবিকেরা বারমুডা ট্রায়াঙ্গল পাড়ি দেওয়ার সময় ছিল আলোর নাচানাচি ও আকাশে অনেক ধোঁয়া। এছাড়া কলম্বাস আরও লিখেছেন যে এই জায়গায় এসে তার কম্পাসও নির্দেশনা দিচ্ছে। আজ পর্যন্ত অনেক জাহাজ এবং উড়োজাহাজ এড়িয়ে গেছে এই ট্রায়াঙ্গলে, যার কোনো চিহ্ন আজও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয় এ পর্যন্ত 50টি বাণিজ্যিক জাহাজ ও 20টি বিমান হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গলে, যাদের কোনো অস্তিত্ব আজও অমীমাংসিত। পেত্রা নগরী। জর্ডানের প্রাচীন আরব নগরী পেত্রা বিশ্বের নতুন সপ্ত আশ্চর্যের মধ্যে অন্যতম। বর্তমানে জর্দানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে তুর পাহাড়ের পাদদেশের অবস্থান। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি ছিল নাবাতীয় রাজ্যের রাজধানী। পেত্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এর অন্যতম বৈশিষ্ট্য হল সম্পূর্ণ এই নগরীটি মূলত পাথরের তৈরি। নবাটাইন সাম্রাজ্যের রাজা চতুর্থ আরেটাসের রাজধানী ছিল এই পেত্রা। আরব মরুভূমির ধারে অবস্থিত এই পেত্রা স্থানটিকে 1985 সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটি এক ধরনের নাট্যশালা। জল বহন ও সংরক্ষণ প্রযুক্তিতে পারদর্শী নবাটাইনরা তাদের শহরে বড় বড় সুড়ঙ্গ ও জলধারক পুকুরি নির্মাণ করেছিল। গ্রিক রোমান শৈলীর অনুকরণে তৈরি হয় এই নাট্যশালা। একটি নাট্যশালায় 4000 দর্শকের বসার ব্যবস্থা ছিল। এখানে পাথর খোদাই করা অবিশ্বাস্য মূর্তি, 4000 আসনের অ্যাম্ফিথিয়েটার এবং এতে আশ্রমের উপরে অবস্থিত 42 মিটার উঁচু হেলেনীয় মন্দির ধার রয়েছে, যেগুলো আজও মধ্যপূর্ব এশিয়ার সংস্কৃতির উৎকৃষ্ট নিদর্শন বহন করে। পেত্রা একসময় সমৃদ্ধ ও শক্তিশালী নগরী ছিল। পরবর্তীতে রোমান শাসনের সময় রোমানরা সমুদ্র কেন্দ্রিক বাণিজ্য শুরু করলে পেত্রাদের আধিপত্য কমে যায়। একই সাথে অর্থনৈতিকভাবে পেত্রারা ক্ষতিগ্রস্ত হতে থাকে। তৃতীয় শতকে শহরটি কিছুটা উন্নতি সাধন করেও পরবর্তীতে পেত্রার প্রতিদ্বন্দ্বী শহর পামিরা পেত্রাদের অধিকাংশ বাণিজ্য দখল করে ফেললে পেত্রার গুরুত্ব একেবারেই কমে যায়। রোমান শাসনের সময় সমুদ্র কেন্দ্রিক বাণিজ্য পুরোপুরি শুরু হলে পেত্রার দ্রুত ধ্বংস হতে শুরু করে। এভাবে কালের গর্ভে প্রবেশ করে বিদ্যুৎ হয়ে যায় সংস্কৃতি, সম্পদ এবং ক্ষমতার
বাংলাদেশে ব্রিটিশ আমলে নির্মিত উল্লেখযোগ্য রেল সেতুগুলোর মধ্যে হার্ডিঞ্জ ব্রিজ একটি। এই সেতুটি ব্রিটিশ রেলওয়ে দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ছিল বাংলাদেশের প্রথম বড় রেল সেতু। যদিও বাংলাদেশে আরো অনেক সেতু রয়েছে, ব্রিটিশ আমলে নির্মিত এবং এর গুরুত্বের দিক থেকে হার্ডিঞ্জ ব্রিজের উল্লেখই প্রধান। পদ্মা নদীর উপর নির্মিত এই সেতুটি ব্রিটিশ রেলওয়ে দ্বারা নির্মিত হয়েছিল। এটি বাংলাদেশের প্রথম বড় রেল সেতু এবং এটি 1909 থেকে 1912 সালের মধ্যে নির্মিত হয়েছিল। বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার বেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসাবে পরিচিত। পাবনা জেলার পাকশী রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল 1909 থেকে 1915 সাল। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামানুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য 1798.32 মিটার বা 5894 ফুট বা 1.8 কিলোমিটার। এর উপর দুটি ব্রড গেজ রেল লাইন রয়েছে। ত্রিপুরার নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজতর করার লক্ষ্যে পদ্মা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রস্তাব করেন। পরবর্তীতে 1908 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেজ সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। 1909 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের সমীক্ষা শুরু হয়। 1910 থেকে 11 খ্রিস্টাব্দে পদ্মার দুই তীরে সেতু রক্ষার বাঁধ নির্মাণ হয়। 1912 খ্রিস্টাব্দে সেতুটির গাইড ব্যাংক নির্মাণের কাজ শুরু হয়। পাশাপাশি সেতুর গার্ডার নির্মাণের কাজও শুরু হয়।